ইরানের সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘাতে ইসরায়েলের পক্ষ নিয়ে সরাসরি যুদ্ধের ময়দানে নেমেছিল যুক্তরাষ্ট্র। টানা 12 দিনের সংঘাতে ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে হামলা চালিয়ে নিজেদের লক্ষ্য অর্জন হয়েছে বলে দাবি করে আসছে মার্কিনিরা। তবে বিশ্লেষণে দেখা যাচ্ছে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে নেমে লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়েছে যুক্তরাষ্ট্রের। সামরিক প্রস্তুতি, অর্থনৈতিক ব্যয়, কূটনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ নিরাপত্তা কৌশলে বেশ ধাক্কা খেয়েছে এই বিশ্ব মোড়ল দেশটি। নিউ ইয়র্ক ভিত্তিক ম্যাগাজিন নিউজউইকের প্রতিবেদন অনুযায়ী ইরানের সঙ্গে 12 দিনের সংঘাতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সাপোর্ট দিতে গুরুতর লজিস্টিক এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে যুক্তরাষ্ট্র। এমনকি ইরানের সঙ্গে সংঘাত যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্ষমতার দুর্বলতা প্রকাশ করে দিয়েছে। সংঘাতে ইরানের পরমাণু, সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোতে যৌথভাবে হামলা করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। কিন্তু এই হামলাকে উস্কানিমূলক ও অপ্রস্তুত আগ্রাসন আখ্যা দিয়ে বিশ্বজুড়ে নিন্দা শুরু হয়। এদিকে আবার পাল্টা প্রতিশোধ নিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালায় ইরান। এতে স্পষ্ট হয় যে মধ্যপ্রাচ্যে ইরানের বিপক্ষে পুরোপুরি নিরাপদ নয় যুক্তরাষ্ট্র। এছাড়া ইরানের ঝাঁকে ঝাঁকে ছোড়া ক্ষেপণাস্ত্র থেকে ইসরায়েলকে রক্ষা করতে নিজেদের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র। তবে সিস্টেম ইরানের হাইপারসোনিক ফাত্তা সিরিজের ক্ষেপণাস্ত্রের কাছে একেবারে ধরাশায়ী হয়। মাত্র 12 দিনের সংঘাতে থার্ড বা উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় 20% মজুতি শেষ হয়ে যায়। এতে ব্যয় হয় $1 বিলিয়ন বেশি। এই বিপুল ক্ষয় শুধু আর্থিক ধাক্কা নয়, এটি যুক্তরাষ্ট্রের অন্যান্য কৌশলগত অঞ্চলে যেমন চীন ঘেঁষা প্যাসিফিক উপসাগরীয় দেশগুলো ও ইউরোপ প্রতিরক্ষা প্রস্তুতিতে দুর্বলতা সৃষ্টি করেছে। এছাড়া দীর্ঘদিন ধরে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা অভেদ্য বলে বিশ্বমহলে পরিচিত ছিল। এর পেছনে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও প্রযুক্তিগত সহায়তা ছিল মূল ভিত্তি। কিন্তু এই সংঘাতে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা জাল ভেদ করে বারবার আঘাত হেনেছে। ফলে বিশ্ববাসীর কাছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ প্রতিরক্ষা ব্যবস্থার ভাবমূর্তি অনেকটাই নষ্ট হয়েছে। ইরানের বিরুদ্ধে সংঘাতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ আসলে একরকম অতিরিক্ত প্রতিশ্রুতির ফাঁদে পড়ার মতো হয়ে গেছে। যুক্তরাষ্ট্র চায়নি শক্তিশালী সব ক্ষেপণাস্ত্রে সজ্জিত ইরানের সামনে তার মিত্র ইসরায়েল একা হয়ে যাক। তবে সংঘাতে অংশ নিয়ে তারা একদিকে নিজেদের অস্ত্র ভাণ্ডার ক্ষয় করেছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরান, ইয়েমেন, সিরিয়ার হুথি, লেবাননের হিজবুল্লাহ এবং অন্যান্য আঞ্চলিক বিদ্রোহীদের সঙ্গে শত্রুতা বাড়াচ্ছে। এই সংঘাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়ানোয় ইরান, ইয়েমেন, হুথি ও হিজবুল্লাহর মধ্যে বন্ধন আরও শক্ত হয়েছে। এই সংঘাতের পর আরও স্পষ্ট হয়ে উঠেছে যে ইসরায়েলের পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র যা চেয়েছিল তার চেয়ে অর্থনৈতিকভাবে, কৌশলগতভাবে এবং কূটনৈতিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের সামনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রযুক্তির সীমাবদ্ধতা প্রকাশ পেয়েছে। এতে করে বিশ্বের কাছে তাদের সামরিক ভাবমূর্তি নড়বড়ে হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের বিশ্ব নেতৃত্বের ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে।